হুকুমচাঁদ জুট মিল নিয়ে যে অস্বস্তিকর পরিস্থিতি চলছে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, একটু পেছনে যেতে হয়। 2019-এ লকডাউনের পর যে শ্রম আইন শিল্পনীতি পরিবর্তন হয়েছে, তার কুফল আজকে শুধু আমাদের হুকুমচাঁদ বলে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে না, সারা ভারতবর্ষ জুড়ে পড়েছে। তারপর 2024-এ এখানে শ্রম দপ্তরে এটা টাইপয়েড এগ্রিমেন্ট হয়, 21টা ট্রেড ইউনিয়ন মিলে। সেই এগ্রিমেন্টের উপর দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম, আমি আপাতত এখনও জেনারেল সেক্রেটারি হুকুমচাঁদ জুট মিলের, আমি ভেবেছিলাম যে ম্যানেজমেন্টের সাথে আমরা কথাবার্তা বলে যে টাইপয়েড এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের উপর দাঁড়িয়ে মিলটা চালা। কিন্তু আজকে কেন সেই থেকে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট টাইপয়েড এগ্রিমেন্ট মানছে না, সম্পূর্ণ কোনো মতে মানছে না। তারা তাদের নিজের মতন করে আইন বানাচ্ছে এবং তাদের নিজের মতন করে মিল চালাবার চেষ্টা করছে। আমরা বারবার শ্রম দপ্তর থেকে শুরু করে আমরা লেবার অফিসার, শ্রম দপ্তর, প্রশাসন সব জায়গায় আমরা এটাই জানিয়েছি যে কিন্তু এরা আমরা যে টাইপয়েড এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট মানছে না। আমরা জেলার নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্ব আমাদের এখানে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কমলদা তাকেও বলেছে, এবং আমাদের এখানে বিধায়ক সুবোধ অধিকারী এবং আমাদের চেয়ারম্যান সোনাই ঘোষ, হালিশহর শুভঙ্কর ঘোষ, হালিশহর পৌরসভার চেয়ারম্যান, তারা সবাইকে বলেছে এই বিষয়গুলো দেখতে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা যতই বিষয় নিয়ে এগুলো আইনগুলো মানার বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যে শ্রমিকের স্বার্থ রক্ষা বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ম্যানেজমেন্ট মুখে হ্যাঁ বলছে কিন্তু কাজে না করছে। এর ফলে দেখা যাচ্ছে যে ওয়ার্কলোড ফলে, যে টাইপয়েড এগ্রিমেন্ট না মানার ফলে শ্রমিকের উপর যে ওয়ার্কলোড পড়েছে, সেই ওয়ার্কলোডের ফলে আজকে প্রায় 2 থেকে 2.5 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই ভাউচার শ্রমিক, স্পিনার শ্রমিক ভালো, তার ডেড বডি বার করে দেওয়া হয়। তারপর আজ থেকে 9 দিন আগে বিট্টু সাউ বলে ব্যাটিং ডিপার্টমেন্টে একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়। সেও ভাউচারে কাজ করতো, হ্যাঁ, তাকেও গেট থেকে বার করে দিয়ে ইএসএতে ভর্তি না করে আমাদের 500 বেডে ভর্তি করেছে এবং তাকে অন্য পথ দেখিয়েছে। তারপর উপেন্দ্র, এই গত 3 দিন হলো উপেন্দ্র মালি বলে ব্যাটিং ডিপার্টমেন্টে একজন পার্মানেন্ট শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়। তাকে বলা হয় যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কেন এইখানে এমন একটা সিস্টেম তৈরি করেছে ম্যানেজমেন্ট, যে মানে যে আইন ওরা লং টাইমে নিয়ে যাচ্ছে সেটাকে আইন বলে নিয়ে যাচ্ছে। কোনো বিষয় যেটাকে কিছুদিন ধরে ওরা ব্যবহার করছে সেটাকে ল অ্যাক্টে নিয়ে চলে যাচ্ছে। এর ফলে শ্রমিকের কাজের জায়গাগুলো এমন দুর্বিষহ অবস্থা হয়ে পড়েছে, তাদের শ্রমিকরা দিশাহীন হয়ে পড়েছে। মানে খাওয়া, বাথরুম, পায়খানা, পেচ্ছাপ সবই প্রায় বন্ধ। এমন শ্রমিক আছে তারা টিফিনও বন্ধ করতে পারে না। তার উপর দাঁড়িয়ে আমাদের এই যে 8টা ট্রেড ইউনিয়ন আছে, হুকুমচাঁদ জুট মিলে 8টা ট্রেড ইউনিয়ন, তারাও বিষয় বলে, কিন্তু সেই বিষয়ে তারা ম্যানেজমেন্ট কর্ণপাত করে না। তাদের নানারকমভাবে ভয় দেখিয়ে দাবিয়ে রেখে দেওয়া হয়েছে। তারাও এই বিষয়ে খুব ম্যানেজমেন্টের বিরুদ্ধে করে। আমরা জানি যে এই যে উপেন্দ্র মালি বলে যে পার্মানেন্ট শ্রমিকটি যে মারা গেছেন, সে তার সার্ভিসের ওপর ডিএলআই, ইএসআই, পেনশন সবই পাবে। কিন্তু তাও পরেও একটা অ্যাক্ট আছে, যেটা হলো যে কোনো কর্মস্থলে যদি শ্রমিক দুর্ঘটনাজনিত মারা যায়, সেক্ষেত্রে সেই ইন্ডাস্ট্রিয়ালকে তার একটা বেনিফিট দিতে হয়। এই বেনিফিটটার বিষয় নিয়ে লড়াই আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী, আমাদের কালকামার চেয়ারম্যান কমল অধিকারী, আমাদের হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ মহাশয় এই বিষয়গুলো নিয়ে ম্যানেজমেন্টকে চাপ দিয়েছে। আমি আশা রাখছি যাতে এই যে ডিএলআই এবং ইএসআই বেনিফিট ছাড়া যে ফ্যাক্টরির মধ্যে ডিউটি আওয়ার্সে মারা গেছে অ্যাক্সিডেন্ট বশত, তাতে যা শ্রমিকরা বেনিফিট পায়। এর উপর দাঁড়িয়ে আমরা শ্রমিককে বলছি, দেখুন এমভাবে মিল বন্ধ রেখে লাভ নেই। হ্যাঁ, আপনার যে মতন কাজে যান। শ্রমিককে আমরা ঘরে ঘরে গিয়ে মহল্লায় গিয়ে বুঝিয়ে এসেছি, বলেছি, যেখানে পেয়েছি সেখানেই বলেছি যে আপনার কাজের দান করুন। আইনত যেটা আছে, আশা করি আমাদের বিধায়ক, আমাদের এখানে যে নেতৃত্বরা আছে, তারা এই বিষয় নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলবে, তার প্রাপ্য অধিকার পাইয়ে দেবে। আপনার নাম এবং পরিচয়?
আমার নাম হলো শ্রী তাপস কুমার আমিন, হুকুমচাঁদ জুট মিলের INTTUC জেনারেল সেক্রেটারি।